খুলনা বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মাগুরা জেলা বরাবরই ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফরিদপুর, ঝিনাইদহ, যশোর ও নড়াইল জেলার সংযোগস্থলে অবস্থিত এই জেলায় দুটি সংসদীয় আসনে মোট ভোটারের বড় অংশই নারী। সংখ্যায় এগিয়ে থাকা এই নারীর ভোটাররা চান নিরাপদ চলাচল, কর্মসংস্থান এবং নারী বান্ধব একটি সমাজ ব্যবস্থা। ক্ষমতার পরিবর্তনের পর নতুন সরকারের কাছে খেটে খাওয়া শ্রমজীবী নারীদের প্রত্যাশা কর্মসংস্থানের নিশ্চয়তা, ন্যায্য মজুরি এবং কাজের স্বীকৃতি। শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার নারীরাও চান সমান অধিকার ও সামাজিক মর্যাদা। আমরা বিটাকের সাথেই কাজ করি, তা আমাদের লাগে একটু কম বেতন হয়, তা আমরা একটু ভালো হয়তো যদি একটু বেশি বেতন হলে। আমরা এমন মানুষকে ভোট দেবো যে আমাদের চাই। বিভিন্ন জায়গায় মব জাস্টিসের কারণেও নারীরা বিভিন্ন রকম সমস্যার শিকার হচ্ছে, এটা যেন না হয়। মাগুরায় নেই কোনো বড় শিল্প কারখানা বা গার্মেন্টস, তাই গৃহবধূ নারীরা সংসারের কাজ সামলে হস্তশিল্পের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। তাদের দাবি প্রশিক্ষণ, সহজ ঋণ ও পণ্য বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা। আমরা যে কাজগুলো করি সেগুলো আমরা স্থানীয় বাজারে সেই পোশাকগুলো যখন দিতে যাই তখন আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই যে নারীরা কেন বিজনেসম্যান হবে, যে সরকারি আমাদের ক্ষমতায় আসবেন আমরা তো তাদের পাশে থাকবো, ওনারা যেন এই জিনিসগুলো খেয়াল করে। আমরা মেয়েরা আমাদের ঘরের নিরাপত্তা নেই, বাইরেও নেই। এমন একটি সরকারকে ভোট দিতে চাই যেখানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। 1049 বর্গ কিলোমিটারের এই জেলায় জনসংখ্যা 10,33,000-এর বেশি। তাদের প্রত্যাশা পূরণই নির্ধারণ করতে পারে আগামীর নেতৃত্বের গ্রহণযোগ্যতা। এখন মাগুরা।